আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। আজকে গুগল অ্যাডসের আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে টার্গেটেড সিপিএ। টার্গেটেড সিপিএ মিন্স টার্গেট সিপিএ মিন্স কস্ট পার অ্যাকুইজিশন। এই জিনিসটা আমরা আজকে ভেঙে চড়ে বোঝাতে ট্রাই করব যে এটা আসলে কী এবং কিভাবে কাজ করে। দেখেন, টার্গেটেড সিপিএ হলো গুগল অ্যাডসের একটি স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি, যেখানে আপনি গুগলকে বলে দিতে পারবেন আপনি একটা কনভার্সনের জন্য কত ডলার খরচ করতে চান। দেখেন, আমি গড়ে প্রতি কনভার্সনের জন্য সর্বোচ্চ কি পরিমাণ খরচ করতে চাচ্ছি সেটা আমি গুগলকে বলে দিতে পারবো। যেমন সহজ একটা উদাহরণ যদি আমরা বলি, ধরেন আপনি একজন প্লাম্বারের সাথে কাজ করছেন বা তার গুগল অ্যাড চালাচ্ছেন। আপনার লক্ষ্য বা আপনি চাচ্ছেন যে একটা লিড আসতে আমি খরচ করব $20। আমরা যদি এখানে একটা ট্রান্সলেট ওপেন করি, যদি আমি এখানে লিখি একটা লিডের জন্য আপনি খরচ করতে চাচ্ছেন $20, তাহলে আপনি টার্গেটেড সিপিএ সেট করলেন $20। সিপিএ $20, তাহলে আপনি টার্গেটেড সিপিএ সেট করলেন $20। এরপর গুগল চেষ্টা করবে আপনার একটা লিড নিয়ে আসার জন্য $18 খরচ করতে, আরেকটি লিড নিয়ে আসার জন্য $22 খরচ করতে, আরেকটা লিড নিয়ে আসতে $19 খরচ করতে। মানে সব মিলিয়ে সে সিপিএ প্রায় 20 রাখার চেষ্টা করবে। এবার এবার আমরা বোঝার ট্রাই করি সিপিএটা কি। সিপিএ হচ্ছে সিপিএ সিপিএ মিনস টোটাল টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কনভার্সন। টোটাল কনভার্সন, সিপিএ মিনস হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কনভার্সন। ওকে, আচ্ছা, এবার আমরা এটা যদি আমরা একটা এক্সাম্পলের দিই, ধরেন আপনি স্পেন্ড করছেন, গুগল অ্যাডস স্পেন্ড করছেন $500। $500 খরচ করছেন আপনি, আপনি কনভার্সন পাইছেন হচ্ছে 25টা। আচ্ছা, 25টা কনভার্সন পাইছেন। এখন আপনার সিপিএ হবে সিপিএ সিপিএ ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই হচ্ছে 50 ইজ ইকুয়াল টু কত হবে? 20। দেখেন, 500 ডিভাইডেড বাই যদি আপনি 50 দেন তাহলে আপনার সিপিএ হচ্ছে 20। এটা হচ্ছে সিপিএ। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বোঝার ট্রাই করি টার্গেটেড সিপিএটা কাজ করে কিভাবে। আচ্ছা, গুগল বিভিন্ন সিগন্যাল ব্যবহার করে প্রতিটি অকশন এ বিড নির্ধারণ করে, প্রতিটি অকশনে একটা বিড নির্ধারণ করে। যেমন আপনি এখানে আছে ইউজারের লোকেশন, আপনার ডিভাইস, কোন ডিভাইস দিয়ে ক্লায়েন্টরা সার্চ করছে আপনার অ্যাডসটা, টাইম অ্যান্ড ডে, মানে আপনার কোন ডেতে কোন টাইমে সার্চ করছে, আপনার সার্চ কোয়ারি, তারপরে কোন ব্রাউজার দিয়ে সার্চ করছে, অডিয়েন্সের সিগন্যাল কেমন, এভরিথিং দিয়ে আপনার এই টার্গেটেড সিপিএটা কাজ করে। যদি গুগল মনে করে কোনো ইউজারের কনভার্সন হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে বিট বাড়াতে থাকে। হ্যাঁ, আপনার কনভার্সন হওয়ার চান্সটা বেশি, কারণ আপনার সাথে তো বিট করছে অনেকজন, তাহলে গুগল আপনার বিটটা বাড়াতে পারে। এভাবে হচ্ছে টার্গেটেড সিপিএটা কাজ করে। আর একটা বিষয় আপনাকে বলবো, সেটা হচ্ছে কখন টার্গেটেড সিপিএটা ব্যবহার করা সবার জন্য ইম্পর্টেন্ট, বা টার্গেটেড সিপিএটা আপনি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাকিংটা যদি সঠিকভাবে করা থাকে, আপনি কনভার্সন ট্র্যাকিংটা যদি ভালোভাবে করেন, আপনার ক্যাম্পেইনে যদি পর্যাপ্ত পরিমাণ কনভার্সন থাকে, আপনি দেখবেন অনেক ইসে দেখবেন কনভার্সন অনেক বেশি। যেমন আমার এখানে দেখেন কনভার্সন অনেক বেশি। আপনার যদি অ্যাডসে কনভার্সন অনেক বেশি থাকে, আপনার লিড জেনারেশন বা ফর্ম সাবমিশনের মতো যদি কনভার্সন টার্গেট করেন, তাহলে আপনি এই টার্গেটেড সিপিএটা ব্যবহার করতে পারেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এক্সপ্লেইন করার ট্রাই করেছি টার্গেটেড সিপিএটা কী, টার্গেটেড সিপিএটা কীভাবে কাজ করে এবং টার্গেটেড সিপিএটা আপনি কখন ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।